উল্টা চালু করলে কি লেখা আছে ওটা আমাকে জেনে দিতে বলো কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এই ও হ্যাঁ ও রেকর্ড হয়ে যাচ্ছে। ও তো একটা হবে বললাম ও তোমার বাপ আছে তো, বাপকে দেখতে শুনবে তো, তোমার কাকিরা আর তোর মায়েরা আছে। ওম রামং লক্ষ্মণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রবিয়ং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলং শান্তমূর্তিম রঘুবরম রাবণারী। ওম দক্ষিণে লক্ষণে ধ্বনি বামেতে জানতি স্বভাব পুরোত তস্যং মারুতি তস্যং রামং নমামি। ওম রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমো। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিক্রম সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওম সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওম পাপহং পাপকল্পহং পাপাত্তাহং পাপসম্ভব ত্রাহিমাং কুণ্ডলিকাক্ষং সর্ব পাপো হর হরি হরি বল হরি বল হরি। জয় গুরু। হে নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপা বসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। শ্রীরামের সভায় মণিগণের আগমন ও শ্রীরাম সম্ভাষণ। আদিকালিকার যেন বৈকুণ্ঠ নগরী শঙ্খ চক্র গদা পদ্ম দিব্য শঙ্খধারী নীলি পলদ সমান শ্যামন কলিবর পীতাম্বর শত যেন জলধর। বনমালা গলে দোলে হরে হে মহার কপালে লম্বিত মুনি সভা কত তার। মকর কুণ্ডল ভালো শ্রবণীতে দোলে তাহার উজ্জ্বল আভা লেগেছে কপালে। আজানুলম্বিত বাহু নাভি সুগভীর চন্দনে চর্চিত অতি সুঠাম শরীর। শিবৎস শোভিত বক্ষ অতি মনোহর গগন উপরে যেন শোভে সসুধর। চরণে নুপুর বাজে ঝুল শুনি নীল পক্ষ কোলে কোলে যেন হংস করে ধ্বনি। অঙ্গদ শহীদ রাম মন্ত্রী জাম্ববান ভরত শত্রুঘ্নবার যত গুণীগণ। নারদাদি গান করে সনক প্রভৃতি বিভীষণ হনুমান সুগ্রীব সংহতি। কি কবরামের গুণ কহিতে অপার রাক্ষস বনের পশু গুণে বদ্ধ যায়। ত্রিভুবনে নাহি দেখি গুণের উপমা চতুর্ভুব চতুর্মুখে দিতে নারী সীমা। হেন রামে দেখি মনে আনন্দিত চিত স্বয়ং নারায়ণ রাম সংসারে পূজিত। লক্ষ্মী সরস্বতী সদা করে আরাধন অযোধ্যায় অবতীর্ণ বৈকুণ্ঠের ধন। চারিভিতে স্তুতি করে বহু পরিষদ সনত সনাতন বাল্মীকি নারদ। ব্রহ্মাদি করিয়া যতেক দেবগণ কুবীর
মুনি সকলের ছিল যতেক বাসনা, সেই রূপে রামেরে দেখিল সর্বজনা। বৈকুণ্ঠ সম্পদনা রাম দশরথ ঘরে, জন্মিলেন রাবণ বদার্থ এ সংসারে। কি বললে জানো, সেই গোলকের হরি রাবণের বধ করতে এই মর্তে ধারণ মানে জন্ম নিলেন। সেই রূপে সকলে দেখিল চক্রপাণি, বিষ্ণু রূপ দেখি ত্রাস পায় সব মুনি। একটা কথা আছে, এই যে রাম রূপে যত সবাই আছে প্রচুর লোক, বানর ফানর নিয়ে অগন্তি। তা কথা হচ্ছে সবাই দেখছে সেই রাম যেমন রূপে আছে, আর রাম মানে মুনি ঋষিরা দেখছে কিরম জানো, সেই গোলকের হরি নারায়ণ, তারা দেখি ভয়ার্থ ভাব নিচ্ছে, মানে মনে মনে যেন ভয় পাচ্ছে দেখি। আপনার মুক্তি রাম না জানে আপনি, বিষ্ণু অবতার রাম জানে সব মুনি। রামচন্দ্র নিজে জানে যে আমি ভগবান, সে মানুষ জানে আমি মানুষ, কিন্তু মুনিরা দেখছে যে রাম না, এমনি স্বয়ং নারায়ণ। মুনিগণে আগত দেখিয়া নিজ ধাম, গাত্র স্থান করিলেন তখনই শ্রীরাম। গীতাঞ্জলি হইয়া দিলেন অর্ঘ্য জল, জিজ্ঞাসেন মুনিগণে সবারও কুশল। মুনিরা বলেন রাম সমস্ত কুশল, আপনা কুশল সম্প্রতি আগে বল। বাহ, মুনিগণকে রামচন্দ্র জিজ্ঞাসা করছে সব কুশল তো, মানে ভালো তো? তা তারা কি বলছে, হ্যাঁ আমরা খুব ভালো। তুমি আর লক্ষণ জানো কি ঠাকুরানী, কুশলে আইলে দেশে বড় ভাগ্যমানী। রাক্ষস দুর্জয় বড় বিধাতার বরে, রাক্ষস মায়ার রাম কোন জন তরে। ইন্দ্রজিৎ সে দুর্জয় ত্রিভুবন জানি, লক্ষণ মারেন তারে অপূর্ব কাহিনী। মারিলে কি শিরাখর দূষণ প্রবন্ধ, মারি চিরে বিনাশিলে মায়ার প্রবন্ধ। দেবান্তক নরান্তক অতিকায় বীর, মারিলে নিকুম্ভ কুম্ভ দুর্জয় শরীর। কুম্ভকর্ণে বিনাশিলে বড়ই বিষম, বলায় যাহার নামে আপনি সমন। রাবণের সহরণ কে করিতে পারে, করিলে দেবের প্রাণ মারিয়া তাহার। দেবতাদের আজকে শান্তি পেল, মানে দেবতারা শান্তি দিলে তুমি মেরে রাবণকে। মারিলে সব বীর তাহা নাহি গণে, ইন্দ্রজিতে যে মারিল তাহারে ব্যথানি। ইন্দ্রজিৎ মায়াধারী বুঝে অন্তরিক্ষে, না দেখেন দেবরাজ সহসে চোখে। দেবরাজ মানে ইন্দ্রের 100 চোখও দেখতে পায় না। হ্যাঁ, ইন্দ্রের 100 চোখ হলো কি করে জানো গল্পটা? তোমাদের বলেছি, তোমাদের বারবার শুনি। ওই তো ওই চোখগুলো এখন আনারসের গায়ে গেছে, বুঝতে পেরেছো? আগে হয়েছিল সহস্র ভগ, কেন গো? পরে গুরু মানে ভগ হয়েছিল কেন? গুরু পত্নী হরণ করার জন্য। পরে হলো চোখ, শেষকালে তাও তো অত চোখ দিয়ে কি করবে? দেহময় চোখ শেষকালে কি করলে? ধ্যান যোগে করে সেটা এখন আনারসের চোখগুলো কিসে ফেলে দিতে হয়। ইন্দ্রে বান্ধিল ছিল লঙ্কার ভিতরে, আনিলেন মাগিয়া বিরিঞ্চি পুরন্দরে।
সেই ইন্দ্রজিতে ধ্বংস করিলে ঘর, শুনিয়া এসব কথা বিষয় অন্তর। মারিলে যে সব বীর যুদ্ধে যমদূত, মারিল লক্ষণ ইন্দ্রজিতে সে অদ্ভুত। যাদের তোমরা মেরে এলে এক একজন যমদূত, আবার তার চেয়ে ইন্দ্রজিৎকে যে মারলে সে এক অদ্ভুত কথা। যিনি মেরেছেন সেও এক অদ্ভুত। শ্রীরাম বলেন রাক্ষসের কি বিক্রম, এক এক রাক্ষস সাক্ষাৎ যেন এক যম। বুঝলে, রাবণের সেনাপতি কেবা কারে চিনে, রণে প্রবেশিলে তারা যম ইন্দ্রজিৎ। তারা যদি আসে না যম ইন্দ্র সবাই ভয় করে গো। রাবণের ভাইয়ের ডরে কেহ না হে স্ত্রী, ত্রিভুবন যিনি কুম্ভ কর্ণের শরীর। কাটিলে না মরেছে না ধরে কেহ টান, কুম্ভকর্ণ এড়ে ইন্দ্রজিতের ব্যাখ্যা। 10 মুন্ডু কেটে রাবণ পেয়েছিল বার, তারে ছাড়ি ব্যাখানো কি তাহার কমর। রাবণের অত শক্তি, মুন্ডু কেটে ফেলল আবার জোড়া লাগে, সে অমন বীর। তার চেয়েও ইন্দ্রজিৎ তার ছেলে, সে বিশাল বীর। অগস্ত নামে তেমনি দক্ষিণেতে বাস, রাক্ষসের বৃত্তান্ত জানেন ইতিহাস। রাক্ষসের বৃত্তান্ত কহেন মহামুনি, শ্রীরাম কহেন মুনি কহ তাহা শুনি। কীর্তিবাস পণ্ডিতের মধুর পাঁচালী, গাইল উত্তরাকাণ্ডে প্রথম শিকলি। বাহ! লক্ষণের 14 বর্ষ ব্রহ্মচর্য নিদ্রা জয় ও উপবাস বৃত্তান্ত কথন। এ মহামুনি অগস্ত যে বৈশেন দক্ষিণে, অগস্ত মানে দক্ষিণ দিকে বসে আছে। রাক্ষসের বৃত্তান্ত সকল মুনি জানে, রাক্ষসের কথা কহে অগস্ত মহামুনি। সভাখণ্ড শুনেছেন শহর ভূমন, সভাখণ্ড যতজন আছে এবং সেখানে রামচন্দ্র ছিলেন। অগস্ত বলেন রাম জিজ্ঞাসি তোমারে, কিরূপে করিলে যুদ্ধ লঙ্কার ভিতরে। ধনুর্ধারী তুমি আর ঠাকুর লক্ষণ, কোন কোন বীরবাদ কইলে কোন জন। শ্রীরাম বলেন মুনি নিবেদি চরণে, করিলাম বহু যুদ্ধ ভাই দুই জনে। বলেছি রাক্ষস কত না যায় গণন, সমান সমান পরাক্রম সর্বজন। রাবণ কুম্ভকর্ণে আমি করেছি নিধান, প্রতিকায় ইন্দ্রজিতে বুঝিছে লক্ষণ। মুনি বলে শুনো রাম নিবেদিত মারে, ইন্দ্রজিৎ বড় বীর লঙ্কার ভিতরে। ইন্দ্রে বেঁধে এনেছিল লঙ্কার ভিতরে, ব্রহ্মা আসি মাগিলা লইল পুরন্দর। একটা কথা হচ্ছে, ওই ইন্দ্রজিৎ ইন্দ্রকে মানে 33 কোটি দেবতার রাজা যিনি ইন্দ্র, তাকে বেঁধে নিয়ে লঙ্কায় চলে গেল। এইবার ব্রহ্মা সেখানে গিয়ে, ব্রহ্মা তো ঠাকুর দাদা বুঝলে, গিয়ে হাতে পাতে ধরি বাবা দাদা ভাই করি ইন্দ্রকে শাড়ি ধরেছে। সেই কথা বলছি, বুঝতে পেরেছ? রাবণ এমন বীর, তার চেয়ে বীর আবার ইন্দ্রজিৎ ছেলে। থাকিয়া মেঘের আড়ে যুঝে অন্তরিক্ষে, মেঘনাথ সমান রাবণের নাহি শিক্ষে। মেঘনাথের মতো রাবণের শিক্ষা নেই। তাহারে করেন বধ ঠাকুর লক্ষণে, লক্ষণ সমান বীর নাহি ত্রিভুবনে। বলছে তাকে বধ করলে লক্ষণ, তাহলে লক্ষণের সমান এখন ত্রিভুবনে কেউ বীর নেই।
রাম কনে কি কহিলে মুনি মহাশয়, মহাবীর কুম্ভকর্ণ রাবণ দুর্জয়। দেবতা গন্ধর্ব রণে নাহি ধরে টান, হেন রাবণ ছেড়ে ইন্দ্রজিতের ব্যাখ্যান। রাবণের 10টা মুন্ডু 10টা হাত, সারা বিশ্ব জয় করেছে, তার চেয়ে তুমি বলছো তার ছেলে ইন্দ্রজিৎ বেশি বীর? মুনিকে বলছে রামচন্দ্র। মুনি বলে রঘুনাথ কহিত বোঠাই, ইন্দ্রজিৎ সমবীর ত্রিভুবন নাই। 14 বর্ষ নিদ্রা নাহি যায় যেই জন, 14 বছর শ্রীমুখ না দেখে দর্শন। 14 বর্ষ যেই বীর থাকে অনাহারে, ইন্দ্রজিতে সেই জন বুঝিবারে পারে। শ্রীরাম বলেন মুনি কি কহিলে তুমি, 14 বর্ষ লক্ষণের ফল দিয়েছি আমি। সীতা সহ 14 বর্ষ করেছেন ভ্রমণ, কেমনে সীতার মুখ না দেখে লক্ষণ। 14 বছর ঘোরাঘুরি করে দেখে না। কুটিরেতে বঞ্চিতাম সীতার সহিতে, থাকিত লক্ষণ ভাই ভিন্ন কুঠিরেতে। 14 বর্ষ কিরুকেতে নিদ্রা নাহি যায়, কেমনে এমন কথা করিব প্রত্যয় হে। মুনি বলে সবার মধ্যে আনো লক্ষণ, হয় নয় জিজ্ঞাসা করো নারায়ণ। রাম বলে শীঘ্র যাও সুমন্ত সারথি, সবার মধ্যে লক্ষণের আনো শীঘ্র গতি। চলিল সুমন্ত তবে শ্রীরামের বলে, লক্ষণ বসিয়া আছে সুমিত্রার কোলে। সুমন্ত সারথি গিয়া নহাইল মাথা, জোড়হাত করি বলে শ্রীরামের কথা। সুমন্তের কথা শুনি কহেন লক্ষণ, বন দুঃখ বুঝি শুধাইবেন নারায়ণ। আগেতে লক্ষণ পিছে সুমন্ত সারথি, প্রণাম করিল গিয়া যথা রঘুপতি। লক্ষণে বলেন রাম মোরে দিব্য লাগে, যে কথা জিজ্ঞাসি আমি কহ সবাই আগে। 14 বর্ষ একত্র ছিলাম 3 জন, কেমনে সীতার মুখ না দেখো লক্ষণ। তুমি ফল আনিতে থাকিতাম আমি ঘরে, ফল দিয়া আপনি কি ছিলে অনাহারে। বন মধ্যে তুমি ভিন্ন কুঠিরেতে ছিলে, 14 বর্ষ কি মতেতে নিদ্রা নাহি গেলে। লক্ষণ বলেন শুনো রাজীব লোচন, পাপিষ্ঠ রাবণ সীতা হরিল যখন। 2 জনে ভূমিবনে করি আরাধন, হৃষ্টমুখে মা জানকীর পাইয়া ভরণ। সুগ্রীবের অগ্রে তুমি সুগাবে যখন, সীতারা ভরণ কি চিনহ লক্ষণ। আমি না চিনু সীতার হার কি কেউ, সবে মাত্র চিনিলাম চরণ নূপুর। ওই পাটাই দেখতো, সত্য প্রভু একত্র ছিলাম 3 জন, সেই চরণ বিনা তার না দেখি বদন। সত্যই ওকে জিজ্ঞাসা করছে, ও বলছে কালকে পড়ে গেছি, তবে এটা পড়তে গেছে না, কাল একটু ভুল হয়েছে। আমি যে ছাড়বো অসুবিধা আছে, বড় বড় ভালো মন্দ লোক তো শুনে কি বলবে, এই ভুলটা ভুল দিল সেটা পাঠাই। 14 বর্ষ নিদ্রা না যাই কেমনে, শুনো শুনো রঘুনাথ কহিত অবস্থানে। তুমি আর মা জানকী কুঠিরে থাকিতে, আমি দ্বার রাখিতাম ধনুর সর হাতে। আচ্ছন্ন করিল নিদ্রা আমার নয়নে, ক্রোধ করি নিদ্রার বিন্ধিনু এক বানে। কহি শুনো নিদ্রা তুমি আমার ওই উত্তর, এ শোনায় আমার কাছে এই 14 বৎসর। কোনো আমাদেরও নিদ্রা দেবী বলে আছে,
তিনি যখন ঘুম আছে তিনি আছে, তবে আমরা দেখতে পাই যে আছে দেবতা। যেমন যমরাজ মরে গেলে ধরে নিয়ে যায় আমাদের, কেউ দেখতে পায়? আচ্ছা, সেই রকম এও নিদ্রা দেবী আসেন, তা দেখতে পায়। রাম লক্ষণ দেখতে পেয়ে তাকে বাঁধ মেরেছে, যা করেছে আমাকে 14 বছরে তুমি একবার নিদ্রা আমাকে তিনি ওই হিসাবে বুঝলেন। তাহার প্রমাণ প্রভু কহিত অবস্থানে, তব বামে মা জানকী বইছে সিংহাসনে। আমি দাঁড়াইনু ছত্র করিয়া ধারণ, হাত হইতে তলে ছত্র পড়িল তখন। হাত হইতে ছত্র ছাত্রা পড়ে গেছিল বুঝলে, তখন ঘুমেছে। ওই কালে নিদ্রায় আসি করিল ব্যাপিত, ঈষৎ হাসিয়া আমি হইনু লজ্জিত। অনাহারে 14 বর্ষ ছিনু বনে, তাহার প্রমাণে প্রভু কহিত অবস্থানে। আমি গিয়া কাননেতে আনিতাম ফল, তুমি প্রভু 3 অংশ করিতে সকল। পড়ে কিনা পড়ে মনে রাজীব লোচন, আমায় কহিতে ফল ধররে লক্ষণ। আমাকে বলতে তখন ধরো লক্ষণ, ধররে লক্ষণ। আমি ধরে রাখিতাম কুঠিরেতে আনি, খাইতে কখনো নাহি বলো রঘুমণি। আজ্ঞা বিনা কেমনেতে করিব আহার, 14 বৎসরের ফল আছে তোমার। আমার তোমাদের 14 বছর ফল দিয়েছ, সব আছে আমার। শ্রীরাম বলেন ফলে রেখেছ কেমন, সবার মধ্যে আনি দেহ প্রাণের লক্ষণ। হনুমানে আদেশিলা ঠাকুর লক্ষণ, বন হইতে ফল আনো পবন নন্দন। যাও তো আমার সেখানে আছে, ফল নিয়েছো। হনুমানে গিয়া তবে দেখিল কাননে, 14 বৎসরের ফল আছে পূর্ণ তুনে। তুনে সব গেঁথে গেঁথে রেখে দিচ্ছে রোজে। দেখিলা ফলের তুন, হনুমান বলে এই কোন কার্য হেতু আমারে পাঠালে। এই সামান্য জিনিস আমাকে পাঠিয়ে তার কাকু পাঠালে তো হতো। ক্ষুদ্র এক বানরেতে লয়ে যেতে পারে, আমারে পাঠালে প্রভু অবিচার করে। এত যদি হনুমান হইল অহংকার, হইল ফলের তুন 1,00,000 গুণ ভার। নারীতে নারিল তুন পবন নন্দন, সবার মধ্যে উত্তরিল বিরস বদল। হ্যাঁ, বিরস বদল মানে কি জানো? বিরস বদল মানে কি? লজ্জিত, লজ্জা গেছে। আগে চা আনতে পারে না, চাকিত। বলে প্রভু না পারি বুঝিতে, না পারি নাড়িতে তুন আমারও শক্তিতে। লক্ষণের প্রাণ চাহি রাজীব লোচন, হাসিয়া বলেন তুন আনো হো লক্ষণ। যাও তুমি আনো তো। নিমিষে লক্ষণ গিয়া ধরিবা হাতে, আনিয়া রাখিল তুন সবারও সাক্ষাতে। কি বলছি যেটা এখানে হনুমান জায়গাতে বলে না, রামচন্দ্র সিংহ পাহাতে।
এই লক্ষণ লক্ষণ ওটা বাঁহাতে নিয়েছিলেন, বুঝলেন? হনুমান অতবি এতকাল দেখেই যেত, আগে তবু লক্ষণের কাছে নয়। শ্রীরাম বলেন শুনো প্রাণের লক্ষণ, 14 বৎসরের ফল করহ গণন। গণ একে একে লক্ষণ সে গুণেন সকল, সবে না মিলিল 7 দিনের ফল। 7 দিনের ফল আর মিললেন, কম আছে কেন? শোনো, শ্রীরাম বলেন শুনো প্রাণের লক্ষণ, 7 দিন ফল তুমি করেছো ভক্ষণ। এই তো 7 দিনের ফল কম হচ্ছে, তাহলে তুমি 7 দিন ফল খেয়েছো। লক্ষণ বলেন শুনো দেব নারায়ণ, 7 দিন ফলকে করেছে আহরণ। যেই দিন পিতার বিয়োগ সমাচার, বিশ্বামিত্র আশ্রমে ছিলাম অনাহার। মনে আছে যেই দিন পিতার মরণ খবর গেল, যেতে শোকে অনাহারে নিদ্রায় ছিলাম বিশ্বামিত্র আশ্রমেতে, মনে আছে কি? বুঝলেন? সেই দিন ফল নাহি করি আহরণ, আর 6 দিনের কথা শোনো নারায়ণ। যেদিন হরিল সীতা পাপিষ্ঠ রাবণ, শোকেতে আকুল ফল তুলে কুঞ্জন। সবাই তো শোকে আকুল, ফল তুলতে গেল তার কে লেগে? যেমন বাড়িতে কোনো বিপদ হলে সেদিন খাওয়াটাই উঠে যায়, তাই তো? তখন ওই দিনে আমাদের খাওয়া হলো কথা। ইন্দ্রজিৎ যেদিন বান্ধিল নাগ পাশে, অচৈতন্য গেল দিবা সকল না, ফল না আইসে। 4th দিনের কথা নিবেদি চরণে, ইন্দ্রজিৎ মায়া সীতা কাটিল যেদিন। ইন্দ্রজিৎ একবার মায়া সীতা তৈরি করে নি সামনে কেটেছিল। সেই দিন সকালে দগ্ধ 2 ভাই, মনে করে দেখো প্রভু ফল না আনি নাই। শক্তিশীল যেদিন মারিল দশানন, অধৈর্য হইলে মম শোকে নারায়ণ। নিত্য নিত্য আমি ফল আনিতাম গোসাই, নফর পড়িল ফল আনা হলো নাই। নফর মানে তুমি বললে আমার আর ফল আনা হলো কথা। আর দিদি প্রভু তব পড়ে কিনা মনে, পাতলে মহির ঘরে বন্দি 2 জনে। মনে আছে? পাতলতে মহির ঘরে 2 জন বন্দি হয়েছিল, সেখানে কি কিছু খাওয়া দাওয়া হয়েছে না? হয়েছে? জিজ্ঞাসা হো সাক্ষী তারে পবন নন্দন, সেই দিন ফল নাহি করি অম্বেষণ। 7 দিনের কথা কি কহিব আর, যেদিন রাবণ বধ আনন্দ অপার। যেদিন রাবণ বধ হলো আনন্দ তো অপার। আনন্দ উৎসবে সবে হইনু চঞ্চল, পুলকেতে পাশ হইনু আনিবারে ফল। ভুলে গেল আনন্দেতে। বিচার করিয়া দেখো জগত গোসাই, 14 বৎসর আমি কিছুই খাই নাই। তব মনে নিত্য ফল খাই তো লক্ষণ, পূর্ব কথা কেন প্রভু হইলে পাশরণ। বিশ্বামিত্র স্থানে মম মন্ত্র পাই 2 জনে, তুমি ভুলেই আছো প্রভু আছে মম মনে। বিশ্বামিত্র আপনি আমরা মন্ত্র 2 জনই পেয়েছেন, কিন্তু তোমার মনে নেই, আমার মনে আছে। উপদেশ দিয়াছিলেন বিশ্বামিত্র ঋষি, এই কারণে 14 বর্ষ উপবাসী। পাইলাম নিরাজ্ঞা